কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা যারা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়েছো, আমাকে সাপোর্ট করছো আর আমার এই বিপদের দিনে আমার পাশে রয়েছো, আমাকে মনে সাহস যোগাচ্ছ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। সত্যি তোমাদের কমেন্টগুলো না আমার জীবনে কি বলবো অক্সিজেনের মতো কাজ করে। তো এভাবেই আমার পাশে থেকো, এটুকুই বলবো, আমাকে সাপোর্ট করো। আর কেউ যদি নতুন থেকে থাকো আমার ব্লগটা দেখছো, অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তো অপেক্ষায় আছি, আর কিছুটা বাকি আমাদের পরিবারটা 1000 জনের সংখ্যা পূর্ণ হতে চলেছে। তো আমি তো অপেক্ষায় আছি, আমি জানি তোমরাও অপেক্ষায় আছো। তো যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনও, ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও কেমন। আমি যদিও খুব একটা ভালো নেই, আমার শরীরটা জানোই তোমরা, তবে ভালো থাকার চেষ্টা করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এখানে বৃষ্টি হয়েছিল কালকে যেহেতু, তো ঘরের সামনেটা পুরো জল জমে রয়েছে। তো জলগুলো একটু ঝেঁটিয়ে দিলে না জায়গাটা শুকিয়ে যায়, এবার হাঁটা চলা করতে সুবিধা হয়। নয়তো পরে জলগুলো জমে থাকলে খুব সমস্যা হয়, সেই জলগুলো পাড়িয়ে পাড়িয়ে ঘরে আসতে হয়, ঘরটাও কাদা কাদা হয়ে যায়। তো সেই কারণে সকালবেলায় উঠেই আমি এই ঘরের সামনে থেকে শুরু করে পুরোটাই ঝাঁট দিয়ে দিলাম আর কি। আর এই ঝাঁটটা দিতে খুবই কষ্ট হয় হাতে আমার, কারণ কি দেখো, সুস্থ থাকলে হাত যদি ভালো থাকে কাজের মতো তাহলে কাজ করতে ভালো লাগে, কিন্তু আমার হাতেই তো সমস্যা না, আমি ডান হাত দিয়ে খুন্তি পর্যন্ত নাড়তে পারছি না। আর এই জায়গাটা ঝাঁট দেওয়া মানে এবড়ো খেবড়ো জায়গা যেহেতু, তো মানে অনেকটা জোর দিয়ে ঝেঁটিয়ে জলগুলোকে বার করতে হয়। আর প্রত্যেকবার বৃষ্টি হলে প্রত্যেকবারই জল জমে, কিন্তু ঝাঁট দিতেই হবে, কিছু করার নেই। ওই ঘরের সামনে জল জমে থাকলে দেখতে ভালো লাগার থেকে খুব অসুবিধা হয়, বারবার জল পাড়িয়ে পাড়িয়ে একটা কাদা হয়ে থাকে। তবে মনে হয় না আমি খুব একটা বেশি দিন সামলাতে পারবো, যেহেতু সব দিকটাই আমাকে দেখতে হচ্ছে, আমি এখানে একাই থাকি। এইদিকে ঝাঁট দেওয়া, আর বাথরুমটা তো প্রত্যেক দিন কতবার ঝাঁট দিতে হবে তার কোনো ঠিক নেই, যেহেতু মাঝখানটা হচ্ছে একটু গর্ত টাইপের, ঢালু টাইপের, তো সেখানেও জল জমে যায়। যদিও খুব একটা জল আমি ফেলি না, কারণ আমাকেই করতে হবে আমি জানি, সেই কারণে। একটু দেখাই, পুঁই শাকটা দেখো আবার সেই ঝাঁকড়া হয়ে গেছে পুরো। সেদিনকে তুলে একটু রান্না করেছিলাম, আবার ঝাঁকড়া হয়ে গেছে। তো পুঁই শাক দেখাচ্ছি না, দেখাচ্ছি অন্য একটা জিনিস, দাঁড়াও। এই দেখো, আমি এটা আজকেই দেখতে পেলাম, দাঁড়াও, একটাও ফুল নেই তো। এই দেখো, এই ফুল গাছটা, এই যে এইটা হচ্ছে সন্ধ্যা মালতী ফুল গাছ। তো এই গাছটা আমি অনেক দিন আগে, সেই একবার আমার বান্ধবীদের সাথে দক্ষিণেশ্বর যাচ্ছিলাম, এই যে দক্ষিণেশ্বর যাচ্ছিলাম, তো সেখান থেকে আমি দানা এনেছিলাম, এনে বসিয়েছিলাম ওই টবের মধ্যে। তারপর দেখছি টবের মধ্যে গাছটা ভালো বাড়ছে না, তো গাছটাকে এনে না আমি এইখানটায় বসিয়েছিলাম, এই জায়গাটাতে। আমি না কদিন ধরে খুঁজে পাচ্ছি না গাছটাকে, গাছটাকে মিশে গেল মাটির সাথে, মানে কিছুতে খুঁজে পাচ্ছিলাম না গাছটা আমি। তারপর মানে হঠাৎ করে আজকে এই ব্রাশ করতে করতে দেখি গাছটা এইখানে, জানি না কে সরিয়ে এখানে বসিয়েছে, কিন্তু এখানেই ফুল হয়েছে দেখো, মানে অনেক বড় হয়ে গেছিলো এইখানে গাছটা, তারপরেও তোলার পরেও এখানে ফুল ফুটছে গাছটাতে। ছোট্ট বীজ এনে আমি বসিয়েছিলাম, দেখে বেশ ভালো লাগলো। ফুল বিকেলবেলা করে হয় এটা, মানে সন্ধ্যাবেলা করে ফোটে, আর একটা খুব সুন্দর গন্ধ হয়। এটা আমি মানে আজকেই দেখলাম গাছটা, আসলে ছিল তো অন্যদিকে, ওই জন্য আমার চোখে পড়েনি, ভাবছিলাম গাছটা কোথায় গেল। প্রচুর ফুল হয় গাছটাতে। সত্যি কথা বলতে নিজের বাড়ি ছাড়া কোনো ভাড়া বাড়িতেই শান্তি নেই। আর এটা ভাড়া বাড়ি বলে যে আমি পরিষ্কার করি না, নোংরা রাখি, এমনটা নয়, তোমরা সবাই জানো। আর আমার প্রত্যেকটা ভ্লগেই প্রমাণ আছে, আগের বাড়িতে কতটা পরিষ্কার করতাম, এখানে কতটা পরিষ্কার করি, সেটা তোমরা সকলেই জানো। তো আমি চেষ্টা করি, আমার শরীর যতই খারাপ থাক, আমি চেষ্টা করি ঘরটাকে, আমার থাকার জায়গাটাকে একটু পরিষ্কার রাখা। হ্যাঁ, আমি জঙ্গলটা অত ভালো ছিঁড়তে পারি না, কারণ এই যে আশেপাশে জঙ্গল জমে যায়, তো আমার খুব ভয় লাগে, মানে জোকের প্রচণ্ড ভয় পাই, তো সেই কারণে জঙ্গলটা আশেপাশের আমি পারি না ওটা করতে। এবার সম্ভব না পুরোটা দেখাশোনা করা, তাই না? তো আমি চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে যতটুকু, আমি অসুস্থ শরীর নিয়েও চেষ্টা করি পুরো বাড়িটাকে ঠিকঠাক মতো রাখতে। মনের মধ্যে একটা ইচ্ছা আছে, সেটা আমি আর এখন তোমাদেরকে জানালাম না, দেখা যাক কতদূর কী করতে পারি, তারপর তোমাদেরকে জানাবো সবটাই।
তো সকালবেলা ওই জায়গাটা ঝাড় দিলাম, ঝাড় দিয়ে পুরো বাড়িটা যতবার বৃষ্টি হয় ততবারই ঝাড় দিতে হয়, কিছু করার নেই, জল ওরমভাবে তো জমিয়ে রাখতে পারি না আমি। তো ঝাড় দিয়ে তারপর এদিকে চলে আসলাম বিছানাটা গোছাতে। বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। শরীর আমার প্রচণ্ড খারাপ, সেই জন্য খুব একটা কাজকর্ম করতে পারছি না। তো যেটুকু কাজ করছি সেটুকুই আমি একটু একটু করে শেয়ার করছি। এখানে দেখো একটা ছোচা যেই আমি খাচ্ছি এখানে ঘুর ঘুর করছে, দেখো ওই দেখো এদিক ওদিক শুধু ছুটছে। ওই দেখো ঠাকুরের ওখানে গিয়ে নকুলদানা খুঁজছে, দেখো ওই দেখো। আয় আয় আয়, নিমকির আওয়াজ পেয়েছে, আয় আয়। বাড়ি না, আমি একটা জিনিস খাচ্ছি আজকে, এইগুলো ট্রেনে বিক্রি হতো আগে, জানো তো? এই নিমকিগুলো এই যে ফোলা ফোলা হয়, একটু পাতলা হয় নিমকিগুলো, এগুলো ট্রেনে পাওয়া যেত, খুব ভালো লাগে এগুলো খেতে আমার। তারপর স্টেশনেও বিক্রি হতো আমাদের ওখানে। এই আমাদের এই সামনে মুদি দোকানে গেছিলাম, দেখছি এই দোকানে এসেছে, জানো তো? তো এই জন্য অল্প করে নিয়ে এসেছি যে নিমকিগুলো, দারুণ লাগে আমার খেতে এগুলো। এটা এখন আমার অনেক দিন হয়ে যাবে, একটু একটু করে খাবো। নিমকির গন্ধতেই ওরকম করছে, জানো? আয় বানু আয় আয় আয়, শুধু ঠাকুরের কাছে কি নকুলদানা খোঁজে, ছোঁচা মেয়ে একটা। তোমরা কে কে ভালোবাসো এই নিমকি খেতে, এরকম মানে এই নিমকিগুলো আর কি জানিও আমাকে। আমার খুব ভালো লাগে এগুলো খেতে, ফোলা ফোলা নিমকিগুলো হয়, দারুণ লাগে এগুলো খেতে। ওর বৃষ্টি এসেছে, দেখো কীভাবে কাজ বাজ করবো বলো তো। কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমার বিছানা গোছানো হয়ে গেছে, নাইটিটা শুকোচ্ছিল তুলে নিয়ে আসলাম, মানে শুকোচ্ছিল আর বানুকে এখানটায় রেখেছি এই যে, কারণ এই ঝাপটাতে না ভিজে যাবে নয়তো পরে। তো মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে। আর এদিকে বাসনপত্র তো সব মাজা, এখন যেহেতু রান্নাবান্না সেরকম একটা করছি না, তো বাসনও সেভাবে পড়ছে না। আর এই কি বলে এটাকে, এই টবটাকে যেটা আমি তৈরি করেছি এটা এখানে রেখেছি, জানো তো? কারণ আমি যদি জানলার কাছে রাখি, ওইখানে রাখি, তাহলে না মানে ভিজে যাবে। আর আমার কাছে কালো রং ছিল না, আমার কাছে দুটো তিনটে কালার ছিল, সেগুলো দিয়ে ওই যা হোক করে করেছি। আমার কাছে কালো রং ছিল না। তো এইটা না, এই চুলটা আমি আইলাইনার দিয়ে তৈরি করেছি চুলটা, তো একটু জল লাগলেই উঠে যাবে, জানো তো? আমাকে গাছেও খুব সাবধানে জল দিতে হবে, এখন অবধি জল সেভাবে দিইনি, মাটি পুরো ভিজে। তো সেই জন্য এই টুলটার মধ্যে করে গাছটা আমি এখানটাতে রেখেছি। তো আমার আজকের দুপুরের খাবার হলো মুড়ি আর এখানে আলু ভাজা। আলু ভেজেছিলাম, অনেকটাই আলু ভেজেছিলাম, কিন্তু শেষে দেখছি এইটুকু পড়ে আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, অনেকটা বলতে আর একটা ভাগ করলে এর থেকে বেশিটাই হতো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এটা দিয়েই খেয়ে নেবো। শরীরটা খারাপ তো আজকে, আর আমি রান্না করতে পারিনি, মানে ওই যে পায়ের যন্ত্রণায় দাঁড়াতে পারছি না। সেদিন যে ওই হাসপাতালে গেছিলাম, সেদিন থেকে পাটা আমার ব্যথা, প্রচণ্ড ব্যথা। যাই হোক,
আলুটা আমি অনেক কষ্ট করে ভিজেছিলাম, তো দেখছি এইটুকু পড়ে আছে এখন, এটাই এখন আমাকে খেতে হবে। তো এখানে মুড়ি আছে, দোকানে আমি যাইনি, যেটা ছিল সেটাই খাবো। তো এখন কটা বাজে জানো? 3:30 মতো বাজতে যায়, 3:30 বাজে। এখন খেতে বসছি, এডিট করছিলাম তো, মানে খাওয়ার দিকে আর ছিল না, স্নান করে এসে আর এডিট করছিলাম। তারপর হঠাৎ করে মনে হলো যে না, খেয়ে নিই, খিদে পাচ্ছে। সকালবেলা থেকে কিছু খাইনি বলতে সেই রাতেরকার ভাত ছিল অল্প, গলে পচে মতো গেছিলো, ওইটা একটুখানি খেতে পেরেছি, খেতেও পারিনি ওটা। তো সেই জন্য ভাবলাম যে একটু তাহলে আলু ভেজে নিই, দুপুরবেলা তাহলে এটাই খেয়ে নেবো। পদে পদে আমার জীবনে সমস্যা আসছে, আর সেগুলো আমি কাটিয়ে উঠছি। আসলে এই বাড়িটাও নেওয়ার সময় আমি অতটা বুঝতে পারিনি, আমার কোনো আইডিয়া ছিল না যে চারিদিকে খোলা, কি সমস্যা হতে পারে না হতে পারে, আমি কিছুই বুঝতে পারিনি। তো যাই হোক, দেখা যাক কতদিন কি করতে পারি। আর আজকে দুপুরে এই আলু ভাজা মুড়ি খেয়েই কাটিয়ে দিলাম। রাতের বেলা যদি রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। পাশে থেকো, এটুকুই বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।